হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। এই ভিডিওটা ছিল বউ ভাতের ভিডিও মামাতো বোনের। তো আমরা সবাই মিলে কিন্তু তত্ত্ব সাজিয়ে চলে যাচ্ছিলাম মামাতো বোনের জন্য নিয়ে। আর প্রথমে যাব হচ্ছে কমিউনিটি সেন্টারে, ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওর বাসায় যাব। তো আমরা বলতে বলতে কিন্তু চলেও এসেছি কমিউনিটি সেন্টারে। আর এখানে আসার আমরা সবাই মিলে কিন্তু ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে ছিল আমাদের একটা দিদা, দাদু, কনাদি, সবাইকে খুব সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে এখানে ছিল আমার মামাতো বোন, ওরা সবাই মিলে গল্প গুজব করছিল, সময় কাটাচ্ছিল। তো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো একটা সময় কেটেছে আমাদের। আর আমাদের যেহেতু অনেক দিন যাবৎ গিয়েছিলাম, প্রায় সপ্তাহখানিক, তো সেই জন্য আমাদের বেশি হাতে সময়ও ছিল না। আমরা বউ ভাত শেষ করে হচ্ছে বাড়ি চলে আসব, সেই জন্য তাড়াহুড়া করে বউ ভাতের ওইখান থেকে চলে এসেছিলাম বাড়িতে এসে ব্যাগপত্র গুছাবো বলে। তো তারপর আমরা সবাই মিলে কিছুটা ছবি তুলে নিয়েছি। আবার এখানেই আমার লাস্ট ভিডিও হচ্ছে বউ ভাতের ভিডিও। তো যাই হোক, সময়টাকে খুব বেশি মিস করতেছি। সবাই মিলে আমরা এবার খেতে বসে পড়েছি খাবার টেবিলে। দুই জামাই মিলে বসে পড়েছি। আর এই পাশে হচ্ছে আমার ভাই ছিল, সামনেও কিছু লোকজন ছিল। তারপর আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কনাদির বাসায় ঘুরে ফিরে তারপরে ডিরেক্ট চলে এসেছি বাসায়। আর বাসায় আসার পর আমাদের রাতে খাবার দাবার খাওয়ার পরে যখন আমরা শুয়ে পড়েছি, শোয়ার পরে আমাদের গল্প করতে করতে সব বোনেরা মিলে রাত বেজে গেছে 1:30। তো তখন আবার আমাদের খিদে লেগে গেছিলো। তো সেই জন্য আমাদের জন্য আবার অনেক রান্নাবান্নাও করা হচ্ছিল। তো বাসায় তেমন কিছু আমরা পাচ্ছিলাম না, যেহেতু বিয়ে বাড়ি, হুটহাট করে কিছু পাওয়া যাচ্ছিল না। অল্প কিছু নুডলস ছিল, তো সেই নুডলসগুলো আমার মামাতো বোনেরা পাকোড়া বানিয়েছে। আরেকজন কথা, সে হচ্ছে চা বানিয়েছে। এদিকে হচ্ছে শ্যামা রান্না করছিল, এদিকে মন্দিরা সব চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আর হচ্ছে কাজল পেঁয়াজ কাটছিল, জয়া সব কিছুতে হেল্প করছিল। আমাদের কিন্তু সবসময় এমনভাবেই কাটে, সব বোনেরা যখন একসাথে হয়ে গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দিই। আমাদের কোন দিক দিয়ে রাত কেটে যায় আমরা নিজেরাও জানি না। এরকম যদি মানে আমরা অনেক দিন থাকতে পারতাম, তাহলে আমাদের না মানে মনের যেই মানে সমস্যাটা হয় মাঝে মধ্যে, একাকিত্ব, সেটা কিন্তু দূর হয়ে যায়। তো সবাই মিলে আমরা অনেক বেশি মজা করছিলাম। তখন রাত বাজে 1:51। তো যাই হোক, সবাই মিলে গল্প টল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট। এবার হচ্ছে এখানে আমি লাইট অফ করে সিনেমা দেখছিলাম এবং হচ্ছে গুঁড়া দুধ খাচ্ছিলাম। আর এই গুঁড়া দুধ আমি আর কথা খাচ্ছিলাম। ও দেখে প্যাকেটের মধ্যে অল্প কিছু গুঁড়া দুধ ছিল, সেটা নিয়ে এসেছে। এবার হচ্ছে আমি অন্ধকারের মধ্যে চেটে চেটে খাচ্ছিলাম সেটাকে। আর হচ্ছে কথাও খাচ্ছিল। তারপর এই তো রান্নাবান্না অনেকটাই কমপ্লিট, বানানো হচ্ছিল নুডলসের পাকোড়া। তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাবো এটাকে। এগুলো সব কিছু করে কমপ্লিট করতে করতে প্রায় 3টা বেজে গেছিলো রান্নাবান্না কমপ্লিট করতে করতে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি চা এবং পাকোড়া খাওয়ার জন্য, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। এই বিষয়গুলো যে এত মজার, এত মানে ভালো লাগার, এগুলো কখনোই আর এই দিনগুলো ফিরে আসবে না। বাট আমার এই মানে ভিডিও করা এই ভিডিওগুলো থেকে যাবে সারা জীবন, আমরা কি করি না করি সেগুলো। তো যাই হোক, সবাই মিলে এবার পাকোড়া খাচ্ছিলাম। পাকোড়া খাওয়ার পরে দেখি জয়া ঘুমানো ছিল, তো আমি টেনে ওকে উঠিয়ে ফেলেছি। আর জয়া সব কিছু কিন্তু কাজ টাজ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ওরই মানে ভালো লাগছিল না ওকে ছাড়া, তাই ওকে আমি টেনে টুনে তুলে ফেলেছি। আর এদিকে আমাদের আদি, ও সবসময় গান গায়, লাতে নাকি ওর ঘুম আসে না। অথচ লাতে কেন, ও সারাক্ষণই ঘুমাতে পছন্দ করে, আর যখনই সময় পায় তখনই ঘুমিয়ে পড়ে। তখন আমাদের রাত বাজে 2:43। আমরা তখনও সিনেমা দেখছি, গল্প করছি এবং আড্ডা দিচ্ছি সবাই মিলে। তো যাই হোক, আমাদের সময়গুলো অনেক বেশি ভালো কেটেছে। আর এখানে শোয়া ছিল আমাদের মিনা, মানে সৌরভ এবং আদি, দুজনেই কিন্তু বেশ ঘুমাচ্ছে। আর আমরা সবাই মিলে অনেক গল্প করছি। তো সব সময়গুলো অনেক বেশি মিস